আমার চ্যানেলে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সস্তায় গরিব বড়লোক সবাই খেতে পারবে আর শরীরের পক্ষে খাওয়া খুব হেলদি। তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি আজ। এটা হলো বিট। তো এটা বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, শীতকালে বেশি পাওয়া যায়, গরমকালে একটু কম পাওয়া যায়, কিন্তু তবু পাওয়া যায় এখন সবই কিছু। তো এইটার বাটা বানাবো রসুন, লঙ্কা, কালো জিরে দিয়ে, আর একটু মিষ্টি পড়বে, তাতে মিষ্টি পড়লে স্বাদটা ভীষণ ভালো হয়। তো আজকাল তো এই বিটের অনেক কিছু বেরিয়ে গেছে, বিটের মাস্ক বেরিয়ে গেছে, আবার বিটের চুলে লাগানোর জন্য বলছে। তো তোমরা যদি এটা খাও তো শরীরের ভেতরে যাবে, নানা রকম বেনিফিট আরো বেশি পাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা, আর খেতে সত্যি ভালো, সস্তায় সবাই খেতে পারবে। চলো বিটটাকে আমরা একটা ছাড়িয়ে নিই, এই পিলার দিয়ে ছাড়িয়ে নেবো পুরো বিটটাকে। ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কি করছি দেখাচ্ছি। বিটটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পরে এবার আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। সমস্ত বিটগুলো গ্রেট করে নিয়েছি। দেখো এর মধ্যে দিয়ে দেবো দুটো বিটে প্রায় 5-6টা রসুন, আর দিয়ে দেবো ঝাল খাবো, যাই যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দেবে। আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম। দিতে হবে অল্প কালো জিরে। এবার সমস্ত এটাকে আমি পিষে নেবো শিলে। তোমরা মিক্সিতেও পিষে নিতে পারো, কিন্তু শিলে পিষলে ভালো টেস্ট হবে। সমস্ত জিনিসগুলো এবার আমি শিলে পিষে নেবো। দেখো সমস্ত বিটটা আমি বেটে নিয়েছি মিহি করে। আগে এটা তো বাংলাদেশের রেসিপি ছিল, তো আমার পিছলে সেদ্ধ করে করতো। তো আমি সেদ্ধ করলে তো সব জলগুলো ফেলে তো গুণগুলো চলে যায়, এবং গ্রেট করে ঘষে তারপর বেটে নিলে তো গুণটাও থাকে আর টেস্টটাও ভালো হয়। তারপর থেকে আমরা পিসিরাও এরকমভাবেই করে, আমি তো প্রথম থেকে এরকমভাবেই করি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা দেখো গরম হয়ে গেছে। অল্প পরিমাণে তেল দিতে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প দিলেই চলবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে সমস্ত বিটগুলোর মধ্যে বিটগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো, যাতে বিটগুলো ভালো মতন সেদ্ধ হয়ে মজে যায়। তারপরে নাড়াচাড়া করে নেবো একটু। করে এর মধ্যে অল্প আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধিমে আঁচেই রেখে দেবো ওকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পুরো জল দিয়েছিলাম, পুরো মাখা মাখা হয়ে এসছে, আর একটু মজবে এটা। তার আগে আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবে সেরকম পরিমাণ মতনই দিও। আর নুনটা দেখে নিও, আমি তো নুনটা আগে কম দিয়েছিলাম, এবার একদম শুকিয়ে যাওয়ার পরে দেখবো, দেখে তারপরে আবার নুনটা দেবো। তোমরাও সেটা বুঝে নুনটা দিও। আর ফাইনাল এটা কতটা হয় তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ কতটা বিট দেখতেই পাচ্ছ কতটা বিট একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে। এবার আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো।